কাফেরগাঁও থেকে। আজ আমাদের ইয়েতে নর্থ বেঙ্গলের লাস্ট ডে। এবার কাফেরগাঁও থেকে আমরা যাবো শিলিগুড়ি। আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন আছে কাঞ্চনকন্যা, রাত্রির 8টায় আছে। বাট হ্যাঁ, আমরা একটু টুকটাক সাইট সিন আছে কাফেরগাঁওতে, সেটা দেখতে দেখতে নামবো। হাতে মোটামুটি 1.5-2 ঘন্টা নিয়েই নামছি, বিকজ রাস্তায় ট্রাফিক হয় শিলিগুড়ি জাংশনের ওখানে, তারপর সেবক রোডে। সো আমরা একটু টাইম নিয়ে নামছি। চলো, বাকিরাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবে। এটা ছিল কাফেরগাঁওতেই কাছাকাছি, আমাদের হোমস্টের কাছেই একটা ট্যুরিজম ফেস্টিভ্যাল হচ্ছিল, যেটা ইকো পার্ক বলে যে জায়গাটা কাফেরগাঁওতে, ইকো পার্কে একটা ট্যুরিজম ফেস্টিভ্যাল হচ্ছিল, ট্যুরিস্ট ফেস্টিভ্যাল। তো সেখানে আমরা একটু গিয়েছিলাম দেখতে। তো সেখানে দেখলাম যে বিভিন্ন রকম আর কি মানে শপ আছে, মানে ওখানে গান হচ্ছে, ফাংশন হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এবং বিভিন্ন রকম খাবার দাবার এইসব অ্যারেঞ্জমেন্ট রাখা আর কি। এটা অ্যাকচুয়ালি কাফেরগাঁওয়ের একদম কাছে, বাট এটা লোলেগাঁওয়ের মধ্যেই পড়ে। সো সেটা আমরা আর কি, আমি আর মা নেমেছিলাম, মেয়ে আর নামিনি, বাবা আর মেয়ে গাড়িতেই ছিল। সো এই জায়গাটা একটু তোমাদের শেয়ার করে নিচ্ছি। আমাদের শিলিগুড়ি যাওয়ার পথে শুধু এই জায়গাটাতেই আমরা নেমেছিলাম, বাকি আর সেইভাবে আমরা কোথাও নামিনি। সেরকম নামার মতো খুব একটা জায়গা ছিলও না অপশান। আর এটা দেখলাম কি ওখানকার পাহাড়ি মানুষদের মানে পোশাক এবং সেখানকার ভাষায় গান, তো এই ব্যাপারগুলো তো রয়েছে। ভালো লাগলো, খারাপ লাগলো না, একটা নতুন অভিজ্ঞতা হলো। তারপর বেরিয়ে গেলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। আর বারবারই বলি, পুনমের গল্প সাপোর্ট করো, শেয়ার করো। পুনম ঘোষ গুহ ফেসবুক প্রোফাইলে, সেখানে হ্যাশট্যাগ পুনমের গল্প তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আর ইউটিউবে @পুনমের গল্প, দেখতে থাকো। শিলিগুড়ি যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় আমরা হল্ট করলাম। আমাদের যে ড্রাইভার ভাই ছিল প্রশান্ত, ও বললো এইখানে রাস্তার ধারে যে চটি, এখানে খুব ভালো মোমো পাওয়া যায়, টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়। সো একটু দাঁড় করিয়ে আমরা এই টুকটাক লোকাল যে খাবার, মোমো এবং এক ধরনের আমাদের যেটা মালপোয়া হয় ওই ধরনের একটা মিষ্টি এখানে দেখছিলাম করছিল, একদম জিলিপির স্টাইলে, কিন্তু খুব মানে পুরো মালপোয়ার টেস্ট। তো সেটা আমার মার খুব দেখে ভালো লাগলো এবং সে বললো যে আমি এটা টেস্ট করবো, এখানকার লোকাল ফুড। আমাকে নামটা বলেছিল সামথিং এস দিয়ে, বাট আমি সত্যি কথা বলতে একদম ভুলে গেছি নামটা। তো এই যে হচ্ছে, সেটা ছবিটা দেখাতে পারছি ভিডিওতে, এই যে গোল গোল করে সামনেই রাখা আছে, একদম জিলিপির মতো দেখতে লাগে, কিন্তু টেস্টটা মালপোয়ার মতো। আর বানাচ্ছে প্রসেসটাও দেখলাম জিলিপির মতোই, তেলের মধ্যে ফেলে দিয়ে গোল গোল করে। সো এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো, একদম পাহাড় এবং রাস্তার ওপর সবাই। এবং যেটা আমি মানে পাহাড়ে এসে দেখলাম, এখানে ফুচকার টেন্ডেন্সিটা খুব বেশি, মানে ফুচকাটা এখানে লোকাল আমাদের ওই পাড়ার দোকানের মোড়ের মতো এখানেও দেখলাম চটিতে ফুচকা আছে এবং ফুচকা বিক্রি হচ্ছে। তাও আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এবার ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়ি জাংশন, শিলিগুড়ি স্টেশন। তো ঘরে ফেরার গান। মনটা তো ন্যাচারালি একটু তো খারাপ হয়, যে এত মানে ফ্রেশ অক্সিজেন, এত সব কিছু, এত সুন্দর পরিবেশ, এত নির্জনতা, সব কিছু ছেড়ে আবার সেই একঘেয়ে শহুরে জীবন, একঘেয়ে আমাদের যে জীবন, সেই জীবনে আবার ঢুকবো। তবে সব কিছুরই তো জীবনে প্রয়োজন আছে, যেমন একঘেয়েমিটা দরকার, না হলে আমরা নতুন কিছুর আনন্দ বা স্বাদ যেটা, সেটা উপলব্ধি করতে পারবো না। তো আবার আশা থাকলো, এই যে ফিরছি তার মানে আবার আসবো। এবং আমাদের নর্থ বেঙ্গলে তো কম জায়গা নেই, প্রচুর জায়গা। তো আস্তে আস্তে সব কটা জায়গায় দেখার ইচ্ছা আমার রয়েছে। সো এর পরের বারও আমার প্ল্যানিং আছে আবার 2-3টে কোনো অফবিট প্লেসে আমি আসবো। সো সেই ভিডিওটাও সেই সময় অবশ্যই তোমাদের সাথে হয়তো শেয়ার করবো। চলো, তিস্তাকে বাই বললাম, তিস্তার এই জলের যে প্রবাহ সেটাকে চোখে রাখলাম, পাহাড়ের উচ্চতাকে মনে রাখলাম, রেখে আমাদের এই যাত্রা, মানে এবারে যে 26 সালের প্রথম আমাদের ট্রিপ ছিল নর্থ বেঙ্গল, কোলাখাম, কাফেরগাঁও। এই যাত্রা আপাতত শেষের দিকে, কারণ আমরা স্টেশনের দিকে এগিয়ে চলেছি এবং ট্রেন আসবে, ট্রেনে উঠবো, এই সব কিছুই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো যদি সত্যি আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের মন ছুঁয়ে যায়, শেয়ার করো, কমেন্ট করো, ভালো থেকো।
চলে এসো। না এটা আমাদের ট্রেনটা অনেকক্ষণ, আমরা 2 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছি, প্রায় 2.5 ঘন্টা আগে। ওই জন্য আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে এখন ওয়েট করবো, ওয়েটিং রুম। কি বলছে কি বলছে? ডায়লগগুলো শোনো। কি খাচ্ছিস তুই? হ্যাঁ, বাজে জিনিস খেয়ে দিলেই থ্যাংক ইউ। দেখি কি খাচ্ছিস তুই? এরপর স্যারিগুলো খাবি? এগুলো বাজে মা, বাজে। ও শুধু পুতুল পুতুল ড্রেসগুলো পরে, ও বলছে। বাজে মা। ইস, কি বলবো। লেডিসটাই ঠিক আছে। ভিতরে হ্যান্ড ওয়াশ আছে, একদম হাত দিয়ে ঠিক। ওই ব্রিজটা ছবি যেটার ওপর দাম রেখে দাও। আমি বসে আছি এক্সিকিউটিভ লাউঞ্জ শিলিগুড়ি জাংশনে। আমাদের ট্রেন এখন আপাতত দেখাচ্ছে 20 মিনিট লেট। সো এই যাওয়ার সময় হবে। এখানে থাক। বসে এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা এখন ওয়েট করছি। আমার মনে হচ্ছে হোপফুলি 20 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারবো। ট্রিপটা ভালোই হলো। টাচুট, হ্যাঁ কিছুটা তো না পাওয়া আছেই, কাঞ্চনজঙ্ঘাটা খুব ক্লিয়ার দেখতে পেলাম না। সো ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। নর্থ বেঙ্গল আবার নেক্সট টাইম আবার প্ল্যান করবো, আবার আসবো। এর আগেরবার যখন এসেছিলাম আমরা দার্জিলিং শিলং, তখন হালকা দেখে গেছিলাম, মানে ক্লিয়ার দেখেছিলাম, পুরো রেঞ্জ দেখিনি, কিন্তু 3-4টে পিক দেখেছিলাম। এবারেও আচ্ছা দেখলাম, আর সেইভাবে খুব একটা মন ভরলো না। নেক্সট টাইম আবার আসবো। সো আর এই ঘোরার টোটাল ব্লগটা তোমরা দেখছো অবভিয়াসলি। সো আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো, লাইক করো, বাই। এই তো হাঁটবো, আবার যাবো। ফাইনালি আমরা নামলাম শিয়ালদা স্টেশন। রাইট টাইমই ছিল, মানে যেটুখানি লেট হয়েছিল ওভারনাইট ওরা মানে সেটাকে পূরণ করে দিয়েছে। আমরা 8:10 শিয়ালদা স্টেশন, সকাল 8:10-এ নামলাম। এবার বাড়ি ফিরবো। গাড়ি আমাদের বলাই ছিল, সো স্টেশনে অলরেডি সে এসে অপেক্ষা করছে। চলো টাটা, সবাই ভালো।